একজন ঘাড় তেড়া পাগলা এজেন্ট, যার সামনে বাঘা বাঘা মাফিয়ারাও বাচ্চা শিশু। সে কোনো এক কারণে সবকিছু ছেড়ে ট্রান্সপোর্টারের কাজ শুরু করে, কিন্তু একদিন ভুল করে এই পাগলার পিছনে পড়ে যায় আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা। ভাই রে ভাই, এরপর সে এমন লেভেলের তাণ্ডব দেখায় পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপতে শুরু করে। তার প্রতিটা ফাইটিং স্কিল মুভিটাকে টপ লেভেলে নিয়ে গেছে। তবে এই টাকলার সাথে কি এমন ঘটেছিল? সে কি পেরেছিল একাই পুরো আন্ডারওয়ার্ল্ডের সাথে পাঙ্গা নিতে? চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতেই আমরা সমুদ্রের মাঝে একটি বিশাল জাহাজ দেখতে পাই। সেই জাহাজের ওপর মাল ভর্তি অনেকগুলো কন্টেইনার রাখা ছিল। এমন সময় কিছু ছিচকে চোর সেই জাহাজে প্রবেশ করে। এরপর তারা কন্টেইনারের ভেতরে রাখা একটি ব্যারেল খোলা মাত্রই সেখান থেকে বিষাক্ত কেমিক্যাল বেরিয়ে আসে। ফলে মুহূর্তে তার রিয়াকশনে চোরগুলো ওপরে চলে যায়। এদিকে ক্যাপ্টেন সিসি ক্যামেরায় চারদিকে কড়া নজরদারি করছিল। ঠিক তখনই তিনি খেয়াল করেন ভিতরে কন্টেইনারে কোনো ক্যাচাল হয়েছে। তাই সে গার্ডদের পাঠায় চেক করার জন্য। তবে যাওয়ার আগে ক্যাপ্টেন তাদের সতর্ক করে বলে যে অবশ্যই মাস্ক পরে নিতে। লোকগুলো মাস্ক পরে কন্টেইনারের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে গেলে তারা দেখে মাটিতে সেই চোরগুলোর লাশ পড়ে আছে। এটা দেখে ক্যাপ্টেন বলে, এক্ষুনি লাশগুলো সমুদ্রের ভেতরে ফেলে দাও, যাতে কেউ এই বিষয়ে জানতে না পারে। এরপর গার্ডরা সেই লাশগুলো সমুদ্রে ফেলে দেয়। এরপর আমরা ম্যালকাম নামের এক লোককে দেখি। তার গাড়িটা চেকপোস্টে কিছু পুলিশ আটকে নজরদারি করছিল। গাড়ির ভেতরে তার সঙ্গে একটি মেয়েও বসেছিল। পুলিশের বিষয়টা সন্দেহ হলে তারা ম্যালকামকে তার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে বলে, কিন্তু ম্যালকাম পুলিশকে ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে কেটে পড়ে। পুলিশরাও সঙ্গে সঙ্গে তার পেছনে ধাওয়া করতে থাকে। এরপর দেখানো হয় আমাদের টাকলা নায়ক জেসন স্ট্যাথামকে। এই মুভিতে তার নাম ফ্র্যাঙ্ক। সে তার বন্ধু তারকনিকে সাথে নিয়ে বোটে বসে চিল করছিল। ঠিক তখনই তারকনির কাছে ফোন আসে। ফোনের ওপাশ থেকে সেই পুলিশ অফিসারটি জানায় একটি আননোন লোক সিগন্যাল ব্রেক করে পুরো শহরের পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। এই কথা শুনে তারকনি ফ্র্যাঙ্ককে বলে, আমাকে একটা জরুরি কাজে শহরে যেতে হবে। মূলত আগের পার্টে আমরা দেখেছিলাম তারকনি পেশায় ছিল একজন পুলিশ। এরপর আমরা ফ্রান্সের এনভায়রনমেন্ট এজেন্সির মন্ত্রীকে দেখি, যার নাম লিওনেড। তিনি যখন তার অফিসে ঢোকেন তখন নিজের টেবিলের উপর একটি খাম দেখতে পান। তিনি খামটি খুলে দেখেন ভেতরে একটি ফোন রাখা আছে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। মূলত এই ফোনটা করেছিল জনসন নামের এক মাফিয়া। জনসন তখন লিওনেডকে বলে, কিছুদিন আগে আমার ইউক্রেনে প্রসেসিং প্ল্যান্টের জন্য তোর কাছে একটি ফাইল দেয়া হয়েছে, কিন্তু তুই পাকনামি করে সেটা অ্যাকসেপ্ট করিসনি। লিওনেড জানায়, তোমার ফাইলে অনেক বেআইনি কাজের প্রমাণ আছে, তাই সেটা অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। তখন জনসন বলে, তোর মূল্যবান একটি জিনিস এখন আমাদের কাছে আছে, তাই বাঁচতে চাইলে দ্রুত সাইন কর। এসব শুনে লিওনেড বেশ চিন্তায় পড়ে যায়। এরপর আমরা ফ্র্যাঙ্ককে দেখি। সে নিজের বাড়িতে শুয়ে আছে। হঠাৎ একটি গাড়ির দেওয়াল ভেঙে তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। ফ্র্যাঙ্ক কিছুই বুঝতে পারে না। সে গাড়ির কাছে যেতেই দেখতে পায় ম্যালকামকে। সে খুব বাজেভাবে আহত ছিল। মূলত ম্যালকাম ফ্র্যাঙ্কের বন্ধু, তাই ফ্র্যাঙ্ক সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স কল করে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি একজন মাফিয়া ফ্র্যাঙ্কের কাছে একটি মিশনের অফার নিয়ে আসে, কিন্তু ফ্র্যাঙ্ক বলে সে এখন ছুটিতে আছে, তাই কোনো মিশনের ডিল করা সম্ভব না। তখন মাফিয়াটি বলে, তুমি জানো আমি আন্ডারওয়ার্ল্ডের বস জনসনের জন্য কাজ করি। কিন্তু এই বলদ তো জানে না এই টাকলা পুরো আন্ডারওয়ার্ল্ড পকেটে নিয়ে ঘুরে। ফ্র্যাঙ্ক তখন বলে, এসব ছোটখাটো মিশন আমি করি না, এসব কাজের জন্য ম্যালকামকে হায়ার করো। এই কথা শুনে মাফিয়াটি লেগে যায়। সে তার সমস্ত পোলাপানকে ডেকে আনে। এদিকে ফ্র্যাঙ্ক বুঝে যায় এখানে বড় সড় কোনো ক্যাচাল হতে চলেছে। মুহূর্তে জনসনের চেলাপেলারা সবাই মিলে ফ্র্যাঙ্কের উপর অ্যাটাক করে। এবার ফ্র্যাঙ্কও তার কেরামতি দেখাতে শুরু করে। কিল ঘুষি মেরে এক একজনের নাক মুখ ভেঙে থাকে। এই দেখে তারা ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক কোনোভাবে ডিফেন্স করে তাদের সাফাই করে দেয়। জনসনের চেলারা বুঝে যায় এবার ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছে, কিন্তু ততক্ষণে এই পাগলা সবাইকে খেয়ে দেয়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। ফ্র্যাঙ্ক ম্যালকামকে বলে, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। ঠিক তখনই অ্যাম্বুলেন্স আসে। তারা ম্যালকামকে গাড়ি থেকে বের করতে চায়, কিন্তু ম্যালকাম বারবার বলে আমাকে গাড়ি থেকে বের করো না, কিন্তু তারা ম্যালকামের কথায় কান না দেয়, তাকে গাড়ি থেকে বের করে। ফ্র্যাঙ্ক তখন খেয়াল করে গাড়ির পেছনে একটি মেয়ে লুকিয়ে আছে। ফ্র্যাঙ্ক মেয়েটাকে বের করতে চাইলেও সেও কোনো একটা কারণে গাড়ি থেকে নামতে চায় না। ফ্র্যাঙ্ক বিষয়টা জানতে চাইলে মেয়েটি নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখায়। এটা দেখে ফ্র্যাঙ্ক বুঝে যায় এখানে বড় কোনো ক্যাচাল আছে। সে দৌড়ে অ্যাম্বুলেন্স থামাতে যায়। ঠিক তখনই বুম, একটি বিশাল বিস্ফোরণে ম্যালকাম সেখানে মারা যায়। চোখের সামনে বন্ধুকে মরতে দেখে ফ্র্যাঙ্ক প্রচণ্ড রেগে যায়। তার বুঝতে বাকি থাকে না এই মেয়ের ভিতরে কোনো ক্যাচাল আছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কেউ ফ্র্যাঙ্কের মাথায় আঘাত করে তাকে ডাউন করে দেয়।
সিন পরিবর্তন হলে আমরা ফ্র্যাঙ্ককে একটি অজানা জায়গায় বন্দি দেখতে পাই। সে খেয়াল করে তার হাতেও একই ধরনের ব্রেসলেট পরানো আছে যেটা ম্যালকমের হাতে ছিল। এর মধ্যে জনসন তার চেলাদের নিয়ে সেখানে হাজির হয়। সে বলে, আমি তোমাকে একটা মিশন দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা অ্যাকসেপ্ট না করে উল্টো আমার পোলাপানকে খেয়ে দিয়েছো। তবে তোমার বন্ধু মিশন কমপ্লিট করতে না পারায় তাকে টপকে দেওয়া হয়েছে, তাই এখন বাকি মিশনটা তোমাকে করতে হবে। ফ্র্যাঙ্ক বলে, আমি বর্তমানে ট্রান্সপোর্টারের কাজ ছেড়ে দিয়েছি। জনসন তখন রেগে গিয়ে তার এক চেলাকে ফায়ার করে টপকে দেয়। এরপর জনসন ফ্র্যাঙ্কের দিকে গান পয়েন্ট করে বলে, আমি জানি এই রকম হাই প্রোফাইল কাজ করার মতো বুকের পাটা একমাত্র তোমার আছে। যদি না করো, এখানেই তোমার জীবনের লাল বাতি জ্বালিয়ে দিব। ফ্র্যাঙ্ক তখন বুঝে যায় এখানে ক্যাচাল করা যাবে না, তাই সে রাজি হয়ে যায়। তবে জনসন ফ্র্যাঙ্ককে অ্যালার্ট করে দিয়ে বলে, যদি এই গাড়ি থেকে 100 মিটার দূরে যাও তাহলে তোমার হাতে থাকা ব্রেসলেট ব্লাস্ট করে মারা যাবে। এতে করে ফ্র্যাঙ্ক বড় ধরনের একটা গ্যাড়াকলে ফেসে যায়। তবে গাড়ির ভেতর ওই মেয়েটিকে দেখে ফ্র্যাঙ্ক বলে, এই মেয়েটা নিয়ে আমি কোনো মিশন করব না। জনসন তখন বলে, যেহেতু তার দরকার নেই তাকে টপকে দিই। এই কথা শুনে ফ্র্যাঙ্কের খারাপ লাগে, তাই সে রাজি হয়ে যায়। এরপর জনসন তাকে একটি ফোন দেয় এবং বলে, এই ফোন দিয়ে শুধু আমার সঙ্গেই কথা বলতে পারবে। আমি ঠিক সময়ে তোমাকে টার্গেট লোকেশন জানিয়ে দিব। ফাইনালি ফ্র্যাঙ্ক তার আইকনিক গাড়ি নিয়ে তার মিশনে বের হয়। এদিকে তারকনি ফ্র্যাঙ্কের বাসায় এসে ইনভেস্টিগেশন করতে থাকে। এরপর সে ওখান থেকে কিছু স্যাম্পল কালেক্ট করে এবং ম্যালকমের গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। অন্যদিকে কিছু দূর যাওয়ার পর ফ্র্যাঙ্ক মেয়েটিকে বলে সে কে আর তাকে নিয়ে এত ক্যাচাল কেন, কিন্তু মেয়েটি কিছুই বলতে চায় না। পরে ফ্র্যাঙ্ক একটু থেরাপি দিলে সে জানায় তার নাম ভেনেসা। সিন পরিবর্তন হলে আমরা আবার লিওনেটকে দেখি। তার কাছে কিছু লোক আসে, তারা তাকে ফাইলে সাইন করতে বলে, কারণ তাদের জাহাজ এখনও সমুদ্রের বন্দরে আটকে আছে। লিওনেট ফাইলটা হাতে নিয়ে দেখলে বুঝতে পারেন এই জাহাজে মারাত্মক বিষাক্ত কেমিক্যাল আছে, যা দিয়ে হাজার হাজার মানুষ মারতে সক্ষম। তখন লিওনেট জানায়, আমার পক্ষে এই পেপারে সাইন করা সম্ভব নয়। তখন সেই লোকগুলো তাকে হুমকি দিয়ে বলে, যদি সাইন না করিস নিজের জন্য কফিন বানিয়ে রাখ। এই কথা শুনে লিওনেট বুঝে যায় এরা হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। সে তাদের কাছে 24 ঘন্টা সময় চায়। এদিকে ফ্র্যাঙ্ক তার এক বন্ধুর কাছে আসে সেই ব্রেসলেটটি খোলার জন্য, কিন্তু জনসন তার লোকেশন ট্র্যাক করে বুঝে যায় এই টাকলা আবার কোনো ক্যাচাল বাঁধাবে, তাই সে তার পোলাপানকে পাঠায় ফ্র্যাঙ্ককে টপকে দিতে। কিন্তু এই পাগলার সামনে কি এসব পাতিমাস্তান দাঁড়াতে পারে? সে ধরে ধরে তাদের আরামসে পেটাতে শুরু করে। চারদিক থেকে অ্যাটাক করেও তারা ফ্র্যাঙ্ককে কাবু করতে পারে না। এদিকে টাকলা তাদের কিল ঘুষি মেরে সবাইকে সাফাই করে দেয়। এরপর সে জনসনকে ফোন করে আর চালাকি করে তার টার্গেট লোকেশনের কথা জেনে নেয়। পরবর্তীতে সে তারকনিকে বিষয়টা জানালে তারকনি বলে, ওস্তাদ তুমি চিল করো, লোকেশনে আমি পুরো ফোর্স নিয়ে আসছি জনসনকে খেয়ে দেওয়ার জন্য। এরপর ফ্র্যাঙ্ক আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই তার ভেনেসার চালচলনের সন্দেহ হতে থাকে। সে ভেনেসাকে থেরাপি দিলে সে সবটা খুলে বলে। আসলে সে ছিল মন্ত্রী লিওনেডের মেয়ে। জনসন নিজেই তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু ম্যালকন তাকে হেল্প করতে গিয়ে জনসনের ফাঁদে মারা যায়। এখন তার মেইন টার্গেট ছিল ফ্র্যাঙ্ককে ইউজ করে ভেনেসাকে পাচার করা। এসব জানার পর ফ্র্যাঙ্ক প্রচণ্ড রেগে যায়। সে তারকনিকে বিষয়টা জানালে তারকনি সোজা লিওনেডের অফিসে হাজির হয়। লিওনেড তখন বলে জনসন তার মেয়েকে কিডন্যাপ করে তাকে থ্রেট দিচ্ছে, যাতে সে তার ইল্লিগাল কেমিক্যাল বোঝাই জাহাজটি বন্দরে ঢোকার পারমিশন দেয়, যা সে চারদিকে সাপ্লাই করলে এতে হাজার হাজার নিরীহ মানুষের জীবন চলে যেতে পারে। এর মধ্যে জনসন লিওনেডকে কল করে। এই সুযোগে তারকনি জনসনের লোকেশন ট্র্যাক করে ফেলে। সে তখন ফ্র্যাঙ্ককে কল করে বলে, তুমি শুধু ভেনেসাকে প্রোটেক্ট করো, এদিকে জনসন সহ তার পুরো গ্যাংকে আমরা দেখে নিচ্ছি। তবে কিছুটা পথ যাওয়ার পর ফ্র্যাঙ্কের গাড়িটাকে দুই দিক থেকে ঘেরাও করা হয়। ফ্র্যাঙ্ক বুঝতে পারে এখানে কোনো ক্যাচাল আছে। একটু পর গাড়ি থেকে বেরিয়ে আসে জনসন। সে ফ্র্যাঙ্ককে বলে ভেনেসাকে তার কাছে পাঠাতে, কিন্তু ভেনেসা কোনোভাবেই যেতে চায় না। ফ্র্যাঙ্ক তখন ভেনেসাকে বলে, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে রেস্কিউ করে আনব। ভেনেসা জানত এই পাগলা কোন লেভেলের ডেঞ্জারাস, তাই সে জনসনের কাছে চলে যায়। ভেনেসাকে পাওয়া মাত্র জনসন তার চেলাপেলাকে কমান্ড দেয় ফ্র্যাঙ্ককে খেয়ে দেওয়ার। অর্ডার পেয়েই সবাই এলোপাথারি ফায়ারিং শুরু করে। মুহুমুহু বুলেটে ফ্র্যাঙ্কের গাড়িও একদম ঝাঁঝরা হয়ে যায়। ফ্র্যাঙ্ক তখন নিজের গাড়ি নিয়ে ব্রিজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে। জনসনের পোলাপান তখনও ফ্র্যাঙ্ককে টার্গেট করে ফায়ার করছিল। জনসন তখন বলে ফ্র্যাঙ্ক নিজেই মৃত্যুকে দাওয়াত দিয়েছে, সে পানিতে ডুবে মারা যাবে। কিন্তু এদিকে ফ্র্যাঙ্ক তখনও জীবিত ছিল। সে তখন তারকনিকে ফোন করে তার লোকেশন জানিয়ে দেয়। তারকনি তখন দ্রুত তার ফোর্স নিয়ে সেখানে এসে পড়ে এবং সেখান থেকে ফ্র্যাঙ্ককে রেস্কিউ করে নেয়।
এদিকে আমরা জনসনকে দেখতে পাই। সে ভ্যালেসাকে নিয়ে একটি ট্রেনে করে পালিয়ে যাচ্ছে, কারণ সে ভালো করেই জানত ফ্র্যাঙ্ক একবার খেপে গেলে তাকে সামাল দেওয়া অসম্ভব। জনসন এবার ভ্যানেসার সঙ্গে লিওনেডের কথা বলিয়ে দেয়। এরপর সে লিওনেডকে ফাইনাল হুমকি দিয়ে বলে, তোর অফিসের সামনে আমার লোক আছে, ফাইলে সাইন না করলে তোর মেয়েকে কেটে পার্সেল করে পাঠিয়ে দিব। তারা যখন কথা বলছিল, তারকনি টিম জনসনের লোকেশন ট্র্যাক করে ফেলে। তারকনি ফ্র্যাঙ্ককে লোকেশন জানিয়ে দিলে সে বেরিয়ে পড়ে জনসনকে খেয়ে দিতে। কিছুক্ষণ চেজিংয়ের পর ফ্র্যাঙ্ক সেই ট্রেনের কাছে চলে আসে। সে এবার একটি উঁচু ব্রিজ থেকে সোজা ট্রেনের উপর ল্যান্ডিং করে। জনসনের পোলাপান বুঝে যায় তাদের জমদূত চলে এসেছে। তারা ভারী ভারী সব মাল দিয়ে রেডি হতে থাকে, কিন্তু আচমকা ফ্র্যাঙ্ক ট্রেনের জানালা ভেঙে একজনকে ডাউন করে দেয়। জনসন তখন অর্ডার দেয় যেভাবেই হোক ফ্র্যাঙ্ককে টপকে দিতে, কিন্তু এই পাগলা এবার পুরোপুরি ভায়োলেন্স হয়ে যায়। সে একে একে জনসনের পোলাপানকে ফাটাফাট পেটাতে শুরু করে। এই সুযোগে ভ্যানেসা সেখান থেকে পালিয়ে ট্রেনের আলাদা বগিতে চলে যায়। বেশ কয়েকজনকে খেয়ে দেওয়ার পর এবার ফ্র্যাঙ্কের হাতে বন্দুক চলে আসে। ভাইরে ভাই, এই টাকলা টপাটপ ফায়ার করে জনসনের পোলাপানকে ডাউন করে দেয়। জনসন বুঝে যায় এসব চেলাপেলা ফ্র্যাঙ্কের চুলও ছেড়তে পারবে না। সিন পরিবর্তন হলে দেখা যায় লিওনেড জনসনের পোলাপানের সঙ্গে তালবাহানা করে ফাইলে সাইন করতে দেরি করছিল। অন্যদিকে ফ্র্যাঙ্ক সবাইকে সাফাই করে যখন জনসনকে মারতে যাবে, হঠাৎ তার হাতের ব্রেসলেট রেড অ্যালার্ট চালু হয়। মূলত ফ্র্যাঙ্ক তার গাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে। এরপর যদি সে এক পা সামনে যায়, ব্লাস্ট করে মারা যাবে। বিষয়টা বুঝতে পেরে ফ্র্যাঙ্ক পিছু হটে এবং ট্রেন থেকে বেরিয়ে আসে। জনসন যখন ভেনেসাকে হুমকি দিচ্ছিল, হঠাৎ ফ্র্যাঙ্ক তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে। এরপর সে সোজা জনসনের উপর অ্যাটাক করে। জনসন নিজেও একজন প্রফেশনাল ফাইটার ছিল, তাদের মধ্যে সেই লেভেলের একটা ফাইটিং হয়। কিন্তু এই টাকলা এতটাই ভায়োলেন্স হয়ে যায় যে জনসনকে মেরে নাক মুখ ভেঙে ফেলে। সে এবার চাবি নিয়ে জনসনের হাতের ব্রেসলেট খুলে নিজের হাতে লাগিয়ে নেয়। এরপর গাড়িটাকে ট্রেন থেকে বের করে ভেনেসাকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। গাড়ি আর জনসনের মধ্যে ডিস্টেন্স বাড়তেই বুম, সেখানেই জনসনের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। মুভির শেষে আমরা দেখি ফ্র্যাঙ্ক, তারকনি আর ভেনেসা আবারও বোটে বসে চিল করছে, আর তখনই তারকনির কাছে কল আসে। এর মানে সামনে কোনো বড়সড় ক্যাচাল হবে। আপনারা যদি এই টাকলার পরবর্তী কিলিং মিশন দেখতে চান, কমেন্টে নেক্সট পার্ট লিখুন।